প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব চিংড়ি মাছ ও শুটকি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দেব। এখন সামান্য কিছু পরিমাণ রসুন অ্যাড করে দিচ্ছি, দিয়ে হালকা একটু ভেজে নেব। এরপর যে আমি কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে আবারও একটু ভেজে নেব। আমি পেঁয়াজ সফট করে ভেজে নিচ্ছি, অতিরিক্ত ভাজতে যাবেন না। এরপর যে আমি কিছু পরিমাণ ছোট চিংড়ি অ্যাড করে দেব, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর যে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দেব। এখন আমি গুঁড়া মশলা দেব। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ। এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছ ও শুটকি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি অনেক মজা হয়েছিল। আপনারা এইভাবে রান্না করতে পারেন। এরপর যে আমি 3-4টা শুটকি অ্যাড করে দিচ্ছি, দিয়ে শুটকিটা ভালো করে ভেজে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই তো আমার শুটকি ভাজা হয়ে গেছে। এরপর যে আমি 1 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। রসুন বাটা দেওয়ার কারণে শুটকির ফ্লেভার আরও বেড়ে যায়। আপনারা চাইলে দিতে পারেন, যদি পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন। এখন আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আগে থেকে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া অ্যাড করব। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম কুচি মিষ্টি কুমড়া, তাই রান্না করতে বেশি সময় লাগে না। আর এভাবে রান্না করে খেতে পারেন, অসম্ভব মজা হয়। আমি আজকেই প্রথম এভাবে মিষ্টি কুমড়া রান্না করছি, আমার এক ভাবির কাছ থেকে শেখা রেসিপি। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। শুটকি আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না শুনতে কেমন জানি লাগে, তাই না? কিন্তু খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা হয়। এই পর্যায়ে আমি 1 চা চামচ চিনি অ্যাড করে দেব। 2টা শুকনা মরিচ অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও আমি মিক্স করে নিচ্ছি। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার মিষ্টি কুমড়া প্রায় হয়ে গেছে। এখন আমি একটা চেক করে দেখব। এই তো আমার মিষ্টি কুমড়া রান্না কমপ্লিট। এই পর্যায়ে আমি চুলা অফ করে দেব। আমার মিষ্টি কুমড়া রান্নার ফাইনাল লুক অবশ্যই জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।